নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি চলে এসেছি বিষ্ণুপুরের ভাঙাচোরা মেলাতে। আর এই মেলাতে কিন্তু সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর কিভাবে আসতে হবে আর মেলা জিনিসপত্রের কেমন দাম সব আমি কিন্তু এই পুরো ভিডিওটার মধ্যে আমি বলে দেব। ওই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা চলে গেছে ডায়মন্ড হারবারের দিক থেকে। আর এই রাস্তার দুদিকে যে মাঠ আছে, এই মাঠে কিন্তু মেলা বসে। আপনারা এখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্রের দোকান পাবেন, যেমন কাঠের দোকান, এছাড়া পুরনো যে সমস্ত গৃহস্থলী আসবাবপত্র সবগুলোই কিন্তু আছে। এখন আমি চলে এসেছি একদম মেলার ঠিক সামনে। রাস্তার ঠিক দু সাইড ধরে কিন্তু পুরো দোকান বসেছে। আর এই সাইডটা দেখুন, এখানে কিন্তু লোহার জিনিসপত্র আছে। এই সাইডটা একটু টোটো স্ট্যান্ড। আর এই যে দেখছেন এখানে এই কাঠের যে সেতুটা, এটা অস্থায়ীভাবে করা হয়েছে শুধুমাত্র মেলাটার জন্য। আর এই কাঠের সেতুটা যেটার ওপর দিয়ে আছে, এটা হচ্ছে আদিগঙ্গা। এটা এই দেখছেন দূরের দিকে চলে গেছে, এটা হচ্ছে আদিগঙ্গা। আর ওই যে সাইডের সামনে যে মাঠটা আছে, ওই বড় মাঠে ওখানে মেলা আছে। এবার এই যে পোর্শনটা আমি যেমন দেখাবো, এটা হচ্ছে কাঠের দোকান। এই সাইডটা বেশি কাঠের দোকান আছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল থেকে শুরু করে দরজা, এছাড়া চেয়ার আছে। এগুলো বেশিরভাগ সব এগুলো শাল কাঠ আর সেগুন কাঠের। এছাড়া অনেক পুরনো জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বেতের চেয়ারও কিন্তু আপনারা মোটামুটি এখান থেকে সব পেয়ে যাবেন। আর এই যে দেখছেন দূরে দোকানগুলো, অনেক দোকান কিন্তু এখনও পুরোপুরিভাবে বসেনি। যারা কয়েকদিনের মধ্যেই কিন্তু সব দোকানগুলো বসে যাবে। আর এই সাইডে দেখুন কিছু কিছু খাটগুলো রাখা আছে। এগুলোর দাম কিন্তু অনেক কম টাকায় আপনারা পেয়ে যাবেন। এগুলো যেমন ওই 5,000 6,000-এর মধ্যে পুরোপুরি খাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, শুধু আপনাদেরকে পালিশ করতে হবে। আর এই যে সাইডে দেখছেন, এখানে ইলেকট্রনিক্সের অনেক দোকান আছে। এখানে বেঞ্চ রাখা আছে, এছাড়া চাল রাখার জন্য বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর দূরে দেখুন যে দোকানটা বন্ধ হয়ে আছে, ওটাও কিন্তু একটা কাঠের দোকান, যেগুলো 3-4 দিনের মধ্যে কিন্তু ওরা স্টলগুলো সব দিয়ে দেবে। যেমন দূরে এই সাইডে কিছু কিছু দোকান আছে যেখানে পুরনো ফ্যান পাওয়া যায়। এই ফ্যানগুলো কিন্তু আপনারা অনেক কম টাকায় পেয়ে যাবেন এখানে, শুধু আপনাকে একটু সারিয়ে নিতে হবে। আর এছাড়া এখানে অনেক জিমের জিনিসপত্র আছে। এই জায়গাটায় পুরনো পাখা আছে, যেগুলো দেখলাম অনেক কম টাকায় কিন্তু লোকজন নিয়ে যাচ্ছে। এই সাইডটাতে অনেক সোফা আছে। এখানে সোফাগুলো মোটামুটি আপনারা ওই 5,000 বা অনেকে 4,000, আপনাদের একটু দাম করতে হবে, এইভাবে কিন্তু পাওয়া যাবে। এখানে দেখছেন যে সাইকেলগুলো রাখা আছে, ছোটো ছোটো সাইকেলগুলো, এগুলো মোটামুটি 1,000-1,500-এর মধ্যে এগুলো এসে যাবে। কিছু কিছু দোকানে পুরনো কয়েন আমি দেখলাম আছে। এছাড়া অনেক সিডি রাখা আছে, যেগুলো আপনারা এগুলো 10 টাকা বা 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে বিভিন্ন হোম থিয়েটারের দোকান। এখানে স্পিকারও আছে, যেগুলো আপনাদেরকে কিন্তু মোটামুটি সারিয়ে নিতে হবে আর কি। আর এই যে দেখছেন এই সাইডে আমার ডান দিকে এখানে আলনা রাখা আছে, যে আলনাগুলো কিন্তু মোটামুটি কিছু কিছু পালিশ করা, কিছু কিছু পালিশ করা নেই। এছাড়া আমরা এখান থেকে যেমন ডাইনিং টেবিল বলুন বা সেন্টার টেবিল, এই সমস্ত টেবিলগুলো মোটামুটি পাওয়া যায়। এগুলো আপনারা সেগুন কাঠও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মেলার আর একটা দিক। এটা এই সাইডেও কিন্তু অনেক কাঠের দোকান আছে। এখানে কাঠের পাশাপাশি অনেক সোফাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে। এছাড়া ছোটো ছোটো টুল বা বইপত্র রাখার জন্য, এছাড়া বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখার জন্য কিন্তু শোকেস টাইপে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই সাইডে অনেক বক্স খাট আছে, যেখানে অনেক খাট কিন্তু 10,000 15,000-এর মধ্যে পাওয়া যাবে। এখানে নতুন খাট আছে এবং তার সাথে সাথে কিন্তু পুরনো খাটেরও দোকান আছে। দূরের দিকে কিছু কিছু বেসিন দেখতে পাচ্ছি, এখানে বেসিন আছে। এগুলো আমরা চাইলে কিনতেও পারেন, নাও কিনতে পারেন। এগুলোর দাম কিন্তু খুব একটা ওরা বেশি বলছে না, খুব কম টাকার মধ্যেই ওরা কিন্তু ওগুলো দিয়ে দেবে। আর এই সাইডটাতে দেখলাম পুরনো বইয়ের দোকান আছে। কিছু কিছু পুরনো বই, সেটা ইংলিশ ভার্সন হোক বা বেঙ্গলি ভার্সনের মধ্যে বইপত্র আপনারা পেয়ে যাবেন। এটা একটা রান মেশিন। এটা কিন্তু মোটামুটি ওই 10,000 টাকার অনেক কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা চাইলে এটাকে 5,000 টাকা বা 4,000 টাকার মধ্যে কিন্তু ওরা দিয়ে দেবে। মেলার এটা হচ্ছে আর একটা সাইড। এটা হচ্ছে রাস্তার ঠিক উল্টো একটা সাইড। এখান থেকেও কিন্তু মেলাতে প্রবেশ করা যায়। এটাতে আবার ভাঙা জিনিসপত্র কিন্তু আছে এখানে। এই সাইডটা দেখুন, এখানে কিন্তু পুরনো ল্যাপটপ আছে এখানে, যেমন HP ল্যাপটপ,
বা লেনোভোর ল্যাপটপগুলো এখানে পাওয়া যায়, যেগুলো মোটামুটি 2000 থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এই সাইডে গৃহস্থলীর যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তার দোকান এই সাইডটাতে। তবে অ্যাকচুয়াল যে ভাঙা চোরা বলতে যে দোকানটাকে আমরা বুঝি, মানে সেইগুলো হচ্ছে এই দোকানগুলো। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে বহু বছরের পুরনো। অনেক এমন জিনিস আছে যেগুলো একটু খারাপ হয়ে গেছে। এছাড়া এখানে অনেক ডাটা কেবিল দেখা যাচ্ছে, ডাটা কেবিল আছে। আর এই দোকানটা এটা কিন্তু অ্যান্টিকের দোকান। এখানে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র আছে যেগুলো বয়স মোটামুটি 100 বছর বা তার কিছু পুরনো, বা অনেক আছে যেগুলো বয়স 50-60 বছরের পুরনো। এর দাম কিন্তু আপনাদেরকে একটু কমিয়ে নিতে হবে আর কি। যেমন 500 টাকা জিনিস আমরা চাইলে কিন্তু 200 টাকারও কিন্তু পেয়ে যেতে পারেন, তেমন আছে এখানে। আর এই যে সাইডে দেখছেন যে জিনিসপত্রগুলো আছে, এখানে কিছু কিছু পাখা আছে। এছাড়া তার সাথে পুরনো প্রেসার কুকার, ডায়েরি, আপনারা এখানে ডায়েরি পেয়ে যেতে পারেন। যে সমস্ত ডায়েরিগুলো ওই 30 টাকা বা 60 টাকার মধ্যে আপনারা মোটামুটি পেয়ে যাবেন এখানে। এছাড়া এখানে পুরনো হেলমেট পাওয়া যায় এখানে। এছাড়া কিছু কিছু খাবারের দোকান আছে। আমরা যদি মেলা ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যাই, তার জন্য আমরা খেতেও পারি। আর এই যে সাইডটা দেখছেন যে দোকানগুলো আছে, এরা বিভিন্ন পুরনো জিনিসপত্র যেমন ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এছাড়া অনেক ভাঙা জিনিসপত্র কিন্তু ওরা বিক্রি করে। তো এখান থেকে আপনাদের যদি বাড়িতে সাজিয়ে রাখার মতো যদি কিছু থাকে, তো আপনারা এই সাইড থেকে দেখতে পারেন এই দোকানগুলো। এখানে যেমন একটা দোকান আছে, এই দোকানে কিন্তু জিনিসপত্রগুলো মোটামুটি নতুন। এখানে সাধারণত গ্যাসের লাইটার পাওয়া যাচ্ছে, এখানে গ্যাস ওভেন আছে এই দোকানটাতে, আপনারা চাইলে কিনতে পারেন। এগুলো সব কিন্তু নতুন এগুলো। আর এই দোকানে হারমোনিয়ামের পাশাপাশি কিন্তু খাট, আলমারি, এছাড়া হোম থিয়েটারও কিন্তু এই দোকানে আছে। এছাড়া বিভিন্ন ক্যাসেট, এছাড়া গ্রামাফোন পুরনো যেগুলো, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখছি যে দুয়ের সাইকেলগুলো আছে, যেগুলো মোটামুটি 1000-1200-এর মধ্যে এগুলো পাওয়া যাবে। এই যে পুরনো ঘড়িগুলো দেখছেন এগুলো, এই ঘড়িগুলো মোটামুটি ওই 1500 কাছাকাছি দাম। আর এই যে দূরে দেখছেন যেগুলো আছে, এগুলো আপনাদেরকে দাম কমিয়ে নিতে হবে, ওরা একটু দাম বাড়িয়েই বলে। এখানে যেমন জিমের জন্য ডাম্বেল রাখা আছে, যেগুলো মোটামুটি নতুনের থেকে প্রায় হাফেরও কম দামে আপনারা এখান থেকে ডাম্বেল পেয়ে যাবেন। আর এই সাইডে দেখুন, এখানে কিন্তু অনেক ছোটো ছোটো সাইকেল আছে এই জায়গাগুলোতে। এখানে সাইকেলের সংখ্যাটাই অনেক বেশি। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, আপনারা চাইলে ঠাকুরের মূর্তি কিনতে পারেন, যেগুলো কিন্তু পুরনো মূর্তি, বা অনেক অজানা অনেক দেবদেবীরও মূর্তি আছে, সেগুলো চাইলে আপনারা বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। আর আমি যে টাইমে এসেছিলাম সেই টাইমে বেশি লোকজন কিন্তু আসেনি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই মেলাটা কিন্তু 1 মাস ধরে চলবে। আর এই সাইডে দেখছেন এখানে এক্সটেনশন যে বোর্ড আছে, এছাড়া কম্পিউটারের কিবোর্ড, সেগুলো আপনারা এখানে কিছু কিছু দেখতে পাবেন। এগুলো কিন্তু পুরোটাই খারাপ, কিন্তু এগুলো সারালে খুব একটা সুবিধে করা যায় না। এছাড়া এখানে পাখা রাখা আছে অনেক। এছাড়া পাইপ, এই পাইপগুলো চাইলে আমরা কিনতে পারি, অনেক কম দামে পাওয়া যায়। কিছু কিছু দোকানে দেখলাম ফোনের ব্যাটারি পাওয়া যাচ্ছে, সেই ব্যাটারিগুলো চাইলে আমরা কিনতে পারেন, অনেক কম দামে ওরা কিন্তু দিয়ে দিচ্ছে ব্যাটারিগুলো। তার সাথে কিছু কিছু দোকানে কিন্তু পুরনো কয়েন আছে, যে কয়েনগুলো মোটামুটি 100 বছর, বা কিছু কিছু কয়েন 70-80 বছরেরও পুরনো কয়েন আছে, সেগুলো আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে। এগুলো প্রত্যেকটা দোকানে কিন্তু পাওয়া যায়। এই দেখছেন দু সাইডে যে দোকানগুলো আছে, সব দোকানে কিছু কিছু করে কিন্তু পাওয়া যায়, যে কোনো একটা দোকানে পাওয়া যায় এরকম বিষয়টা কিন্তু নয়। এছাড়া দেখুন আপনাদের এই যে চারিদিকে যে দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকানে মোটামুটি কিন্তু সব কমন জিনিসপত্রই আছে, মানে আলাদা যেরকম আছে এরকম কিছু না। এই সাইডের দোকান সব একদম কমন, তবে এইগুলো অনেক তাড়াতাড়ি উঠে যায়। আমরা যারা আসতে চাচ্ছেন, যারা যারা শিয়ালদা থেকে বা আপনারা যারা বাইরে থেকে আসবেন, তারা একটু তাড়াতাড়ি চলে আসবেন, কারণ হচ্ছে সপ্তাহখানেকের পরে কিন্তু এখানে খুব একটা বেশি কিছু থাকবে না। এবার বলি আপনারা এই মেলাতে কিভাবে আসবেন। আপনাদেরকে শিয়ালদহ থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে করে আপনাদের নামতে হবে মথুরাপুর স্টেশন, যেখান থেকে আপনাদের পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিটের রাস্তা। এর মধ্য দিয়ে আপনারা কিন্তু মেলায় পৌঁছে যাবেন। আর এই সাইডে দেখুন, এখানে কিন্তু অনেক টেবিল আছে, যে টেবিলগুলো এগুলো কিন্তু সেগুন কাঠের টেবিল, এগুলোকে পালিশ করা আছে।
এইগুলো মোটামুটি আপনারা পেয়ে যাবেন অনেক কম টাকায়। দূরে দেখছেন যে দোকানগুলো আছে, এগুলো কিন্তু এখনও কিছু খোলেনি। এই দোকানগুলো বেশ কয়েক দিনের মধ্যেই কিন্তু খুলে যাবে। আপনারা এখানে এসে আপনাদের যেটা পছন্দ সেটা কিনতে পারেন। ওরা নিজেরাই এখানে গাড়ি ঠিক করে দেয়, আমরা চাইলে গাড়ি আপনারা আনতে পারেন, সেটা সুবিধে হবে আরও। তারপরে আপনারা এটাকে নিয়ে যাবেন। তবে আপনাদেরকে একটু দামটা কমিয়ে নিতে হবে। যেমন এই যে খাটফাটগুলো আছে, এগুলো আপনারা মোটামুটি 10,000-এর মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা দেখুন বেতের একটা ডাইনিং টেবিল মতো রাখা আছে, এটাও দেখলাম মোটামুটি কম দামের মধ্যেই পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে ওপরে কভার টভারগুলো একটু চেঞ্জ করে নিতে হবে, তার ফলে ওটা নতুন হয়ে যাবে এটা। আর এই যে দেখছেন দরজাগুলো, এগুলো অনেক কম দামে, এগুলো যেখানে যেমন 2,000-2,500-এর মধ্যে পেয়ে যাবেন এখানে। এই সাইডে দেখলাম যে সোফাগুলো রাখা আছে, এদের কন্ডিশন মোটামুটি ভালো। আপনারা চাইলে কিন্তু এই সোফাগুলো সেটাও কিন্তু আপনারা কিনতে পারেন। এই সোফার দাম কিন্তু খুব একটা বেশি না, এগুলো কিন্তু ওই 10,000-এর মধ্যে একটু কমিয়ে আনা যায়। এখানে যে র্যাকগুলো দেখা যাচ্ছে, ছোটো র্যাকগুলো 1,100-1,200-এর মধ্যে, বড়গুলো 2,000-এর কাছাকাছি। এখানে বইপত্র রাখার জন্য বা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য, অনেকে যারা অ্যাকোরিয়াম রাখতে পছন্দ করেন তাদের জন্য এই র্যাকগুলো কিন্তু মোটামুটি ভালো। তবে এই র্যাকগুলো একটু ভারী আছে। এখানে অনেক চেয়ার রাখা আছে, আপনারা যারা চেয়ার পছন্দ করেন বা যাদের চেয়ার লাগে, কম টাকার মধ্যে কিনতে চান, তাদের জন্য কিন্তু এখানে শুধু চেয়ারই রাখা আছে। এখানে অনেক পুরনো গ্রিল রাখা আছে, যেটা আপনাদেরকে একটু রং করে নিতে হবে। আর এই সাইডে যে সমস্ত দেখছেন বাক্সগুলো আছে, এগুলো সবই কিন্তু নতুন। এগুলো কোনোটা কিন্তু পুরানো না, তাই ওই জন্য পুরনো দামে কিন্তু এগুলো আপনারা পাবেন না, আপনাদেরকে নতুন দামে কিনতে হবে। এই সাইডে দেখলাম অনেক পুরানো টিন রাখা আছে। এই ধরনের টিনগুলো আপনারা চাইলে কিনতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি দোকানের সাধারণত ওই যে শাটারের টিন, এগুলো সেই টিনগুলো এই সাইডে রাখা আছে। আর এই যে সাইডে দেখছেন এখানে প্রচুর গিল্ড আছে। এই গিল্ডের কন্ডিশন মোটামুটি কিন্তু ভালো, যে খুব একটা জং লেগে গেছে এরকম না। পরে আপনারা তো আসলে সেখানে দেখতে পারেন কিছু কিছু জং লেগে আছে, কিন্তু এখন দেখলাম কন্ডিশন ভালো প্রত্যেকটারই, এখন যেগুলো রাখা আছে, পরে কালেকশন হয়তো কমে যাবে। এই সাইডে দেখুন কিছু কিছু খাট রাখা আছে, যেমন এই যে এটা কিন্তু সেগুন কাঠের এটা। আর একটা দেখছেন দরজা, এটা কিন্তু পালিশ করা না, আরেকটু পালিশ করতে হবে এটাকে। এখানে দেখুন অনেক সেন্টার টেবিল কিন্তু রাখা আছে, টুল রাখা আছে। এই টুলগুলো কিন্তু খুবই ভারী ভারী টুল, আর খুব মজবুত। যেমন এটা একটা রাখা আছে। এই সাইডটা আবার পুরোটাই কিন্তু গিল্ড, আপনারা এখানে দেখবেন দু সাইডে কিন্তু গিল্ড আছে। এই সাইডে একদম আমাদের যে কাঠের ফ্রেমের মধ্যে গিল্ড লাগানো সেরকম অবস্থায় পাওয়া যাচ্ছে। এই সাইডটাতে আবার পুরো জানালা ভর্তি, সেগুলো রাখা আছে। অনেক পুরানো পাখা, তার সাথে রাখা আছে একটা গিটার রাখা আছে এখানে। এই সাইডটাতে লকার রাখা আছে, অনেক বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাঝারি সাইজের লকার, আপনারা এই লকারগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে দেখুন এই যে পাখাগুলো, এগুলো কিন্তু বিক্রি হবে, ওরা এগুলো কিন্তু বিক্রির জন্য নিয়ে এসছে। আর এই যে দেখছেন এটা একটা ল্যাপটপের দোকান, এখানেও কিন্তু ল্যাপটপ পাওয়া যায়। এটা একটা, ওখানে একটা দেখালাম আপনাদেরকে। এই ল্যাপটপগুলো মোটামুটি সব 2,000-3,000 থেকে মোটামুটি সব শুরু হয়ে যাচ্ছে। এবার যেগুলো খুব ভালো সেগুলোর দাম বেশি হবে, আর যেগুলো মোটামুটি খারাপ একটু, সেগুলোর দাম একটু কম হবে। আর আমার বাঁ সাইডে দেখুন এখানে কিন্তু অনেক সাইকেলের দোকান আছে। আপনারা এখানে কিন্তু প্রচুর সাইকেল পাবেন, এখানে পুরনো সাইকেল পাবেন, যার কন্ডিশন কিন্তু ভালো, যে খুব একটা পুরনো হয়ে গেছে এরকম না। মোটামুটি এগুলো 1,000-1,500-এর মধ্যে পেয়ে যাবেন। এই সাইডে অনেক পুরানো বই আছে, আপনারা যারা পুরানো বই আপনাদের যাদের দরকার, বা অনেক ডায়েরি যাদেরকে দরকার, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো জায়গা হতে পারে। এখানে বিভিন্ন বিষয়ে কিন্তু বই আছে, সায়েন্স আর্টসের পাশাপাশি কিন্তু মেডিকেলের জন্য অনেক বই, সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে সাইডটা দেখছেন এখানে কিন্তু অনেক হোম থিয়েটার আছে, এছাড়া অনেক স্পিকার আছে, বক্স আছে। এটাও একটা দোকান, এখানে মোটামুটি একটু দামাদামি করে আপনাদেরকে জিনিসটা কিনতে হবে। আর এই সাইডটা দেখলাম কিছু কিছু ডিনার সেটের দোকান আছে, সেগুলো সব পুরনো, এগুলো খুব একটা ভালো কন্ডিশনে নেই। আর তার সাথে পাখার অনেক মোটর আছে এই দোকানটাতে, সেগুলো আপনাদের যাতে যেগুলো প্রয়োজন আপনারা সেগুলো দেখতে পারেন এগুলো। আর এই যে দোকানগুলো আপনারা দেখছেন, এরা কিন্তু 1 মাসের একটু কম সময় কিন্তু ওরা থাকবে। আপনাদের যাদের আসতে চান তারা ওই সপ্তাহ 2-1-এর মধ্যে এসে কিনে নিতে পারেন এগুলো। এখানে অনেক বড় বড় চেয়ার রাখা আছে, এগুলো
যেগুলো মোটামুটি বেশ কম রেঞ্জের মধ্যেই আপনারা ওগুলো পেয়ে যাবেন। আর আমার এই যে সাইডটাতে দেখুন, বাঁ সাইডে অনেক বাসন রাখা আছে, যেগুলো আমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে যেমন পাওয়ার ব্যাংক রাখা আছে, এছাড়া পুরানো ডায়েরি রাখা আছে, এছাড়া তার সাথে সাথে অনেক বই রাখা আছে, এর সাথে চেয়ার রাখা আছে। চেয়ারগুলো মোটামুটি আপনারা 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান, এখানে অনেক তার পাওয়া যাচ্ছে, এছাড়া ক্যাপাসিটার আছে, এখানে রেজিস্টার আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এছাড়া ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এখান থেকে, মোটর আছে, এই সাইডটা দেখুন মোটর, এই মোটর কিন্তু সবগুলোই চলে, এই নয় যে খারাপ মোটর এগুলো কিন্তু ওরা সারিয়ে বিক্রি করছে। তো আপনারা যারা চান যে পুরনো মোটর কিনতে, আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। এছাড়া এখানে অনেক বাক্স রাখা আছে, যে বাক্সগুলো বেশ অনেকটাই পুরানো এবং তার কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই আছে, তো সেগুলো মোটামুটি এই সাইডটাতে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি ভিডিওটা বড় করছি না। আপনাদের যাদের যা প্রশ্ন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব যাতে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে। আর আমি আবারও বলে দিচ্ছি, এই মেলাটা চলবে হচ্ছে পুরো 1 মাস। আর আপনারা যারা আসবেন কলকাতা থেকে, তাদেরকে শিয়ালদহ থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে করে আমাদের নামতে হবে মথুরাপুর স্টেশন। মথুরাপুরটা হচ্ছে আমাদের সবাইয়ের পরিচিত জয়নগরের ঠিক পরের স্টেশন মথুরাপুর। আজকে ভিডিওটা এই পর্যন্ত।